যুবক আপনাকে বলতেছি, ভালো করে শুনে যান। দুই ভাই বলতেছে আমাদের অনেক বড় অন্যায়, আমরা ধনী ব্যক্তি, ঢাকা শহরে আমাদের বাড়ি গাড়ি আছে, সব আমাদের আছে, কিন্তু আমরা আমাদের বাবা এবং মাকে বৃদ্ধাশ্রমে রেখেছিলাম। আমাদের ঘরের মধ্যে বাবা মার জায়গা হয় নাই। ওই বৃদ্ধাশ্রমে থেকেই বাবা মা মারা গেছে। আমাদের বাবা মার বদদুয়া আজকে আমাদের অন্ধ বানিয়ে দিয়েছে। কাবা দেখার সুযোগ হলো না। বাবা কোনো কোরআন কিতাবের ওয়াজ না, বাংলাদেশে ঘটে যাওয়া বাস্তব আর শোনাইলাম। বাংলাদেশে ঘটে যাওয়া বাস্তব করোনার আগে মুসলমান হোমনাবাসী, আমার রবের শাস্তি দৃশ্যমান। অবশ্যই রবের শাস্তি দৃশ্যমান। দুই ভাই কাদার বলে, আহা আমাদের জীবনের ভুল এখানে, আমাদের বাবা মার বদদুয়ার কারণে হয়তো আজ আমরা হজ করলাম বটে, কিন্তু অন্ধ হয়ে রইলাম। হাজিরা কেঁদে দিয়ে বললেন, ও হাজিরা, তোমরা যত হজি করো কাজ হবে না, যাও বাবা মার কাছে তোমরা মাপ চাও। তারা মাপ না করা পর্যন্ত তোমাদের কোনো হজ তোমাদের কবুল হবে না। তোমাদের জিন্দেগি বরবাদ হয়ে গেছে, যাও বাবা মার কাছ থেকে আগে মাপ চেয়ে নাও। আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ বলেন, যদি তোমার পিতামাতা বৃদ্ধ হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, তুমি তার সাথে এত সুন্দর আচরণ করো, তোমার আচরণে, তোমার ব্যবহারে, তোমার কর্মে, তোমার কাজে, তোমার আচরণে, তোমার ব্যবহারে, তোমার কাজে কর্মে যেন তোমার বাবা মা উহু শব্দটা পর্যন্ত করে না বসে। আমি তো মিলাদ বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছি, দোয়া বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছি, ফাতিহা বন্ধ করার জন্য উঠে পড়ে লাগলাম। কখনো তো বললাম না যে বাবা মার খেদমত করেন না, আপনার বাড়ির দাওয়াত খাবো না। এই যুদ্ধে হযরত জাফর কালেমার পতাকা বহন করেছিলেন, প্রচন্ড লড়াই করতেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ভাই ছিলেন, হযরত আলীর আপন ভাই ছিলেন হযরত জাফর, নবীজির আপন চাচাতো ভাই ছিলেন হযরত জাফর। ভালো করে শুনেন, মর্দে মুজাহিদ, রক্তের মধ্যে বীরের রক্ত যাদের শরীরে প্রবাহিত হয়, কাফেরদের সামনে কখনো কি তারা আর মাথা নত করবে? প্রচন্ড জিহাদ করতেছিলেন। কাফেররা কুল কিনারা না পেয়ে জাফরের হাত থেকে পতাকা ছিনিয়ে নেওয়ার জন্য হযরত জাফরের ডান হাত বরাবর কেটে ফেলল। ডান হাত কেটে গেল, কিন্তু কালেমার পতাকা বাম হাত দিয়ে চেপে ধরলেন। কাফেররা বাম হাত তলোয়ার দিয়ে কেটে ফেলল। হযরত জাফর ডাক দিলেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা, তাড়াতাড়ি আসেন, আমার বিদায়ের পালা এসে গেছি, শাহাদাতের দিকে যাচ্ছি। আমার রাসূল বলেছেন আমি শহীদ হয়ে যাব, আমার শাহাদাতের সময় ঘনিয়ে গেছে, সাবধান, এই পতাকা জমিনে পড়তে দেওয়া যাবে না। হযরত জাফর কালেমার পতাকা কামড় দিয়ে চেপে ধরলেন। কাফেররা তার শরীরে বর্ষার আঘাত করতে লাগলো, তিনি পড়ে গেলেন, কিন্তু পতাকা মাটির মধ্যে পড়তে দেন নাই। কামড় দিয়ে বুকের উপরে পতাকা চেপে ধরে তিনি জমিনে পড়েছিলেন, কিন্তু পতাকা মাটির মধ্যে পড়তে দেন নাই। একবার জোরে বলেন আল্লাহু আকবার। হযরত জাফর শহীদ হয়ে গেলেন। আমার রাসূল বলেন, আল্লাহ তার এই দৃশ্যখানা দেখে, এই প্রেম দেখে আল্লাহ এতটা খুশি হলেন, হযরত জাফরের দুইটা হাতের বদৌলতে আল্লাহ দুইটা পাখা দিবেন। এই দুইটা পাখা দিয়ে জাফর আল্লাহর জান্নাতের 8টা জান্নাতের যেখানে খুশি সেখানে জাফর উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াবে। জোরে বলেন না মারহাবা। কালেমার জন্য জাফর এইভাবে শহীদ হলেন। সবার আগে যিনি শহীদ হয়েছিলেন কালেমার জন্য তিনি হযরত সুমাইয়া। একসাথে বলবেন না মারহাবা। এ নারী সমাজ, ভালো করে শুনে যাবেন, টাকার কাছে নারী বিক্রি হবে না, এই আদর্শ শিখিয়ে দিয়ে গেলেন হযরত সুমাইয়া।
হযরত সুমাইয়া সেই দিন ছিলেন কৃতদাসী, সমাজে দাসীদের কোনো সম্মান ছিল না সেই দিন। হযরত সুমাইয়াকে আবু জাহেলের লোকেরা ধরে নিয়ে চলে গেল। ধরে নিয়ে চলে যাওয়ার পরে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার স্বামীর নাম হযরত ইয়াসার। হযরত ইয়াসারের দুইটা বেটা ছিল, একজন বেটার নাম আব্দুল্লাহ আর একজন বেটার নাম আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহুমা। বাপ বেটা সবাই কালেমা পড়ে মুসলমান হলেন, পুরো পরিবার মুসলমান হয়ে গেলেন। কৃতদাসী সুমাইয়াকে ধরে নিয়ে আসছে আবু জাহেল। সুমাইয়াকে ধরে নিয়ে আসার পরে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে হাত পা বাঁধলেন। আবু জাহেল হাত পা বাঁধার পরে আবু জাহেল বলল, সুমাইয়া কালেমা ছাড়বি না জীবন দিবি? সুমাইয়া ডাক দিয়ে বলল, আবু জাহেল রে, যেই হক গ্রহণ করেছি জীবন চলে যাবে এই সত্য কখনো কলিজা থেকে বিদায় দেব না। তারা নারী, তারা জান্নাতি জান্নাতি জান্নাতি। ও নারী সমাজ ভালো করে শুনে যাবেন, তারা নারী, তারা জান্নাতি, তারা সুমাইয়া। তোমরা সুমাইয়ার উত্তরসূরি। হে নারীরা, তোমরা হযরত সুমাইয়ার উত্তরসূরি। হযরত সুমাইয়া বলল, আবু জাহেল, যে কালেমা হৃদয়ের মধ্যে গেঁথে নিয়েছি জীবন চলে যাবে কিন্তু কালেমা যাবে না, কালেমা যাবে না, কালেমা যাবে না। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার হাত পা বেঁধে আবু জাহেল তার গুপ্তাঙ্গে বাদশা মেরে 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 নির্মমভাবে তাকে হত্যা করলো, শহীদ করে দিল নির্মমভাবে। সুমাইয়া যখন শহীদ হয়ে যায় শুধু এতটুকুনি বলতেছিলেন, হে রব, আপনি আমাকে যে ঈমান দিয়েছেন, রব্বানা লা তুজি কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়া হাব লানা। আল্লাহ দোয়া শিক্ষা দিলেন কোরআনে, তোমরা এইভাবে দোয়া করো, হে রব, যে হেদায়েত আপনি আমাদের কালবের মধ্যে দিয়েছেন, আমাদের কলিজা থেকে আপনি সেই হেদায়েত নিবেন না, আপনি ওই হেদায়েতের উপর আমাদেরকে রাখবেন, গুমরা বানাবেন না। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হযরত সুমাইয়া কাঁদতে লাগলেন, রব্বি, এই সময় যেন আমার ঈমান চলে না যায় আল্লাহ। আল্লাহ তখন কালেমা পড়েছিলেন, তখনও হজ, যাকাত, নামাজ এইগুলি তখনও ইসলামে আসে নাই। নামাজ আসলো মেরাজের পরে, সুমাইয়া শহীদ হয়ে গেলেন মেরাজের আগে। তখনও নামাজ আসে নাই, যাকাত আসে নাই, হজ আসে নাই, হালাল হারামের তখনও শরীয়তের পরিপূর্ণতা ফয়সালা আসে নাই। তখন সুমাইয়া শহীদ হয়ে গেলেন। আহা, ইমানের জন্যে, আমার রসুল প্রেমে সুমাইয়া জীবন দিয়ে দিলেন। সুমাইয়া শহীদ হয়ে যাওয়ার পরে সুমাইয়ার স্বামীর হাত পা বাঁধা হলো। ইয়াসার, স্ত্রীর জীবন কেড়ে নিয়েছি, এবার বল তুই কি কালেমা ছাড়বি? হযরত ইয়াসার বললেন, আমার জীবনের সব যদি চলে যায় আবু জাহেল রে, জীবন চলে যাবে, ঈমান যাবে না। হযরত ইয়াসারের দুই পায়ের মধ্যে রশি বেঁধে নিয়ে, দুই উটের গলার মধ্যে রশি বেঁধে দিয়ে দুই উট দুই দিকে সরিয়ে দিলেন হযরত ইয়াসার। আহা, উট যখন সরিয়ে দিলেন, এই উট সরিয়ে দেওয়ার পরে হযরত ইয়াসার রাদিয়াল্লাহু আনহু দুই পায়ের মাঝখান থেকে সিঁড়ে 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 ফেরে ফেরে একটা মানুষ দ্বিখণ্ডিত হয়ে গেল। তারপরেও তিনি কালেমা ছেড়ে দেন নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তাহলে এরা কি পোশাকে মুসলমান না ইমানে মুসলমান? না না, জোরে বলেন, পোশাকে মুসলমান না ইমানে মুসলমান? এরা শুধু সুরতে মুসলমান ছিলেন না, তারা নীতিতে মুসলমান ছিলেন। এই জন্য আমরা সুন্নিরা নীতিতে মুসলমান হতে হবে। কথা কন নাকি, ঠিক কিনা? পানি পাক, এই পানি দিয়ে যদি ওযু করেন তাহলে ওযু হয়ে যাবে, ওযু যদি করেন ওযু হয়ে যাবে। কিন্তু এই পানির মধ্যে যদি এক ফোঁটা গরুর পেশাব ছাড়া হয়, পানি নাপাক হওয়ার কারণে এই পানিটার কারণ দিয়ে ওযু হলো না, ওযু হবে না, কারণ পানি নিজেই নাপাক। ভালো করে বুঝে যাবেন,
আপনি মুসলমান, মুসলমান হালাল খাবে, মুসলমান হারাম খাবে না। মুসলমান যখন হারাম খায় তখন মুসলমান নাপাক হয়ে যায়। যখন মুসলমান নাপাক হয়ে যায়, নামাজির নামাজ হলো না। কি কথা কন না কেন? নামাজ পড়লেন, হারাম খাইলেন, নামাজ হবে না। রোজা রাখলেন, হারাম খাইলেন, রোজা হবে না। আল্লাহর মহান ওলি হযরত বুয়ালি কলন্দর, নাম শুনছেন না আপনারা? হযরত বুয়ালি কলন্দর রাহমাতুল্লাহ আলাইহি তিনি পানিপথে আসলেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। ভারতের পানিপথের হিন্দু রাজা যিনি, তিনি মুসলমান দরবেশকে তাড়িয়ে দেওয়ার জন্য যোগী সন্ন্যাসী এবং সাধু সন্ন্যাসী যারা আছে, পুরোহিত ব্রাহ্মণ ঠাকুর সবাইকে নিয়ে তিনি মিটিংয়ে বসলেন। এই মুসলমান দরবেশকে যদি আমরা সুযোগ দেই, তাহলে এই মুসলমান দরবেশ এলাকায় মুসলমান বানিয়ে ফেলবে। এই মুসলমান দরবেশকে এলাকার থেকে তাড়িয়ে দাও। ইসলাম কিন্তু কলা গাছের উপরে ভেসে ভেসে আসে নাই। ইসলাম এসেছিল আল্লাহর ওলিদের হাত ধরে। ওলিরা তামাম দুনিয়ার ভিতরে দিন কায়েম করে গেছে। এই জন্য আমরা সুন্নিরা মরার আগ সময় পর্যন্ত ওলিদেরকে ভালোবাসি। ভাইজান আমার, ভালো করে শুনে যাবেন। হযরত বুয়ালি কলন্দর রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন আসলেন, হিন্দু রাজা বলল, মুসলমান দরবেশ তাড়িয়ে দাও, তাকে আমাদের দেশে কোনো সুযোগ দেওয়া যাবে না। আল্লাহর ওলিকে তাড়ানোর জন্য বললেন, আপনারা আমাকে সিদ্ধান্ত দেন। তখন হিন্দু সন্ন্যাসী যোগী যারা ছিলেন তারা বললেন, বাদশাহ উনি তো একজন দরবেশ, উনি একজন ফকির মানুষ, ওনার সাথে আপনি যুদ্ধ করবেন না। আমরা আগে যজ্ঞ করে দেখি, যুদ্ধ করলে ভালো হবে না খারাপ হবে। আগে যারা সাধু সন্ন্যাসী ছিলেন, যোগী ঠাকুর ব্রাহ্মণ ছিলেন, তারা রাজাদের দরবারে থাকতেন। দার্শনিক যারা ছিলেন তারা যুদ্ধ বিগ্রহ করার আগে রাজাকে তারা সতর্ক করতেন। যজ্ঞ করে তারা গবেষণা করে গণনা করে তারা রাজাকে সিদ্ধান্ত দিতেন। তোরা বলল, রাজা আপনি মারামারি করবেন, যুদ্ধ করবেন, কিন্তু তার আগে আমরা যজ্ঞ করে দেখি, ওনার সাথে যুদ্ধ করলে লাভ হবে না ক্ষতি হবে। বলে ঠিক আছে, সময় দিলাম। হিন্দু সন্ন্যাসী, সাধু সন্ন্যাসী, পুরোহিত ব্রাহ্মণ ঠাকুর যারা ছিলেন তারা যজ্ঞ করলেন, গবেষণা করলেন, গণাগণি করলেন। তারা গণনা করে দেখলেন সর্বনাশ, এই মুসলমান দরবেশ সাধারণ কোনো দরবেশ না, এটা উচ্চ মাকামের দরবেশ। এর সাথে যুদ্ধ করলে রাজার রাজত্ব ধ্বংস হয়ে যেতে পারে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এ মুসলমান শুনে যাবেন, বুয়ালি কলন্দর রাহমাতুল্লাহ আলাইহি হিন্দু সন্ন্যাসী যজ্ঞ করে বললেন, বাদশাহ এর সাথে যুদ্ধ করবেন না, তাহলে কি করা যায়? বলে আমরা সাধু সন্ন্যাসীরা তন্ত্র মন্ত্র করে দেখি তাকে তাড়ানো যায় কিনা। সাধু সন্ন্যাসীরা সমস্ত তন্ত্র মন্ত্রের শক্তি দিয়া আল্লাহর ওলির বিরুদ্ধে যুদ্ধ করতে নেমে গেলেন, কিন্তু না, কাজ হলো না, কাজ হলো না। আল্লাহর ওলির যিনি হেফাজত করনেওয়ালা, একসাথে বলেন তো তার নাম কি? না না হয় না, আরো জোরে বলেন তার নাম কি? চিৎকার মেরে বলেন আল্লাহ। না না, আরো জোরে বলেন আল্লাহ। 1991 বাংলাদেশে উপকূলীয় অঞ্চলে, চট্টগ্রামী অঞ্চলে একটা সুনামি হয়েছিল, তুফান এসেছিল, হারিকেন। 1991 মনে আছে কিনা জানি না, আমাদের তরুণ অনেকেই জানবে না, মুরব্বীরা জানবে। 1.5 লক্ষ বাংলাদেশের মানুষ পানিতে ভাসিয়ে নিয়ে গিয়েছিল। 1 আর 2 জন না, 1.5 লক্ষ মানুষ। 1965 থেকে 91 না 72 একটা ঘূর্ণিঝড় হয়েছিল, ভোলাতে 5 লক্ষ মানুষ মারা গিয়েছিল সেই সময়। সিডোর আসাতে হাজার হাজার মানুষ মারা গেল। সিডোরের পরে আমি ওই বরগুনার গলাচিপা থানা,
গলা চিপাতে মাহফিল করার জন্য গেলাম। এই গলা চিপাতে মাহফিল করতে যাওয়ার আগে, গলা চিপা ঢোকার আগে একটা নদী আছে। আমাকে লোকেরা নদী পার করে নেওয়ার সময় বলল, ফরিদি সাহেব, এই নদীর ভিতর দিয়ে হাজার হাজার লাশ আমরা পানির স্রোতে ভেসে যেতে দেখেছি। কত মায়ের কোল খালি হয়ে গেল, কত মা সন্তান হারালো, কত সন্তান মা সিঁদুরের সময় হারিয়ে গেল। বলল, ভাইজান, একটা বাড়ি ঘরের অস্তিত্ব ছিল না, সিঁদুরে সব মাটির সাথে মিশিয়ে দিয়েছিল। কোনো বাড়ি ঘর ছিল না, মাটির সাথে মিশিয়ে দিয়েছিল সিঁদুরে। ভালো করে শোনা যান, বাংলাদেশের ট্র্যাজেডি একবার দুইবার আসে নাই। 1991-তে 1.5 লক্ষ মুসলমান মানুষ মারা গেল ওই সময় ঘূর্ণিঝড়ে। আমি ওই আপনার বোয়ালখালী বাঁশখালী অঞ্চলে মাহফিলে গেলাম। একটা অঞ্চলে একজন আল্লাহর ওলির মাজার আছে সাগরের পাড়ে, বেড়িবাঁধের কোনায় তার মাজার আছে। মাজারের সাথে একটা মসজিদ আছে। লোকেরা বলল, হুজুর, আমরা কয়েকজন এই মসজিদ আশ্রয় নিয়েছিলাম, সমস্ত এলাকার বাড়িঘরগুলি সাগরের পানিতে ভাসায় নিয়ে গেল। কিন্তু অলৌকিকভাবে আমরা যারা আল্লাহর ওলির মাজারের মসজিদে ছিলাম, আমরা আল্লাহ অলৌকিকভাবে এই মাজার এবং মসজিদ আল্লাহ হেফাজত করলো। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? না, এখনো আছে। আমি সেখানে মাহফিল করে আসছি। আমি সেই মাজারের মসজিদের এলাকায় মাহফিল করে আসছি। ওরা বলল, হুজুর, এই এলাকায় একেবারে বিরান ভূমি, সাগর দেখা যায়, বুঝতে পারতেছেন কত প্রলয়ঙ্করী। বলল, হুজুর, এলাকা হাজার 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 বাড়িঘর মাটির সাথে মিশে গেল, কিন্তু অলৌকিকভাবে এই মাজার আর এই মসজিদ আল্লাহ সংরক্ষণ করলেন। তুফান থেকে, টর্নেডো থেকে এই এলাকাটা বেঁচে গেল। বন্ধু, আমি মিথ্যা কথা এক অংশ বলবো না। ওই এলাকায় মাহফিলে গিয়েছিলাম আমি। ভাইজান, একটা কথা মনে রাখবেন, আল্লাহর ওলিদের হেফাজত করনেওয়ালা একসাথে বলেন তিনি কে? মুসলমান, ভালো করে শোনা যাবেন, ভালো করে বুঝে যাবেন। সেই দিন মুতার প্রান্তরে মাত্র 3000 সাহাবী, 2 লক্ষ রোমান সৈন্য, রোমান এম্পায়ার, রোমান সাম্রাজ্যের 2 লক্ষ সৈন্যের সাথে মাত্র 3000 সাহাবী জিহাদ করেছিলেন। সাহাবীদের শরীরে পোশাক ছিল না, ফরিদি সাহেবের মতো দামি জুব্বা সাহাবীদের গায়ে ছিল না। সেরা জুব্বা গায়ে দিয়ে, সেরা চাদর পরিহিত অবস্থায় সাহাবীরা জিহাদ করেছিলেন। একবার আওয়াজ তুলে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমাদের মতো এত সুন্দর পাগড়ি সাহাবীদের ছিল না। সিরা পাগড়ি মাথায় দিয়ে সাহাবীরা জিহাদ করেছিলেন। সেই দিন মাত্র 3000 সাহাবী জিহাদ করলো 2 লক্ষ কাফেরের বিরুদ্ধে। সেই দিন মুসলমানদের বিজয় হলো। আজকে 1 কোটি সৈন্যবাহিনী থাকার পরও মাত্র 1.5 লক্ষ একসাথে 2 ভাই হজ করার জন্য আসছে। ওই 2 ভাই আমাদের বিমানে ছিল, একসাথে ঢাকা থেকে বিমান ফ্লাই করলো। এই বিমানটা জেদ্দা বন্দরে নামলো। যুবক, আপনাকে বলছি, এই ঘটনাটা শুনে যান। এটা কোনো কিতাবের বর্ণনা না, কোরআনের ঘটনা না, এটা বাংলাদেশে ঘটে যাওয়া একেবারে বাস্তব আজ থেকে শোনাচ্ছি। হাজী সাহেব বলতেছেন, ওই কাফেলার মধ্যে আমরা ছিলাম। ওই কাফেলাতে আমরা একই সাথে হজ করার জন্য রওনা দিলাম। আমাদের কাফেলার ভিতরে 2 ভাই আপন একসাথে হজে যাচ্ছে। হজে যাওয়ার সময় 2 ভাইকে নিয়ে রওনা করলাম, একসাথে গেলাম। আমরা রওনা করলাম কয়েকশো হাজি। বিমান জেদ্দা বন্দরে নামার সাথে সাথে ওই 2 ভাই একসাথে অন্ধ হয়ে গেল, আর চোখে দেখে না। আশ্চর্য হয়ে গেলাম, 2 ভাই একসাথে অন্ধ কেন হবে? চিন্তা করলাম, বিমানে হয়তো প্রথমবার উঠেছে, কোনো অসুবিধা অসুস্থতা হতেও পারে। মুআল্লিম যিনি, তিনি তাদেরকে নিয়ে গেলেন মক্কায়, বড় চক্ষু ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তার চক্ষু পরীক্ষা নিরীক্ষা করে বললেন, চোখের মধ্যে কোনো রোগ নাই। কিন্তু তারা দেখে না, এটা সত্য, চোখের রোগ নাই, এটাও সত্য। হোমনাবাসী, ভালো করে শুনে যাবেন। হজ কোথায়? কোথায় বান্দার ইবাদত? কোন জায়গায় ইবাদত করলে, কোন জায়গা খুশি করলে আমার রব খুশি হবে, আজ বুঝে যাবেন।
বাবাজি, ইসলামের মৌলিক দিকগুলি আমাদের বোঝা লাগবে। ইসলামের মূল আসলগুলি আমাদের বোঝার দরকার। আমরা শুধু নাম কাওয়াজতে মুসলমান হয়েছি, আমরা কাজের মুসলমান এখনো হতে পারি নাই। কাজের মুসলমানি দেখাইলেন খাজা বাবা আজমেরি, যে মুসলমানি দেখাইয়া খাজা বাবা একজন না দুইজন না 90 লক্ষ মানুষকে কালেমা পড়াইলেন। আর আমরা এত মুসলমান, 90 কোটি মুসলমান এই উপমহাদেশে থাকার পরেও আমরা বছরে 90 জনও মুসলমান বানাইতে পারি নাই। হজ করানো হলো, মুআল্লিম তিনি গাইড নির্বাচন করে দিলেন, তারা হারামে গেলেন, কাবা শরীফ জিয়ারত করলেন, তাওয়াফ করলেন, কাবা ঘর ধরে দোয়া করলেন, চোখ ভালো হলো না। মাকামে ইব্রাহিমে দোয়া করলেন, চোখ ভালো হলো না। সাফা মারওয়াতে দোয়া করলেন, চোখ ভালো হলো না। এরপরে হাজিরা আরাফাতে আসলেন, মিনাতে আসলেন, দোয়া করলেন, চোখ ভালো হলো না। এরপরে মুজদালিফাতে আসলেন, দোয়া করলেন, চোখ ভালো হলো না। এরপরে মিনাতে আসলেন, দোয়া করলেন, চোখ ভালো হলো না। কাবা শরীফে হজের আনুষ্ঠানিকতা শেষ করে তারা রওনা করলেন মদিনার দিকে। আমার রসুলের বারগাহে মসজিদে নববীতে নবীজির রওজা শরীফে এসে সালাম দিলেন, দোয়া করলেন, চক্ষু ভালো হলো না। এরপরে নবীজির রওজা মোবারকের রিয়াজুল জান্নাতে বসে বসে দোয়া করলেন, কিন্তু চক্ষু ভালো হলো না। যেই রিয়াজুল জান্নায় নামাজ পড়লে আপনি মনে করবেন আল্লাহর জান্নাতে নামাজ পড়েছেন, যেই রিয়াজুল জান্নায় নামাজ পড়লে দোয়া করলে আপনি মনে করবেন আল্লাহর জান্নাতের ভিতরে বসে বসে আপনি দোয়া করেছেন। মারহাবা বলেন। সেই রিয়াজুল জান্নাতে দোয়া হলো, কিন্তু চোখ ভালো হলো না। এখানেও দোয়া হলো, চোখ ভালো হলো না। হাজি চিন্তায় পড়ে গেলেন, ব্যাপার কি, চোখ ভালো কেন হয় না? আমরা দুই ভাই একসাথে অন্ধ হয়ে গেলাম, চোখে দেখলাম না। কাবা দেখার সৌভাগ্য হলো না, মাকাম ইব্রাহিম দেখার সৌভাগ্য হলো না, সাফা মারওয়া দেখার সৌভাগ্য হলো না, আমার নবীজির রওজা শরীফ দেখার সৌভাগ্য হলো না, রিয়াজুল জান্নাহ দেখার সৌভাগ্য হলো না, নবীজির মিম্বার শরীফ দেখার সৌভাগ্য হলো না, মসজিদে নববী দেখার সৌভাগ্য হলো না, উহুদ দেখার সৌভাগ্য হলো না, নবীজির স্মৃতি বিজড়িত জায়গা দেখার সৌভাগ্য হলো না। দুই ভাই হজ করলেন, কিন্তু কানা হয়ে গেলেন, অন্ধ হয়ে গেলেন, চোখ ভালো হলো না। কারণ কি? মদিনার থেকে ফ্লাইট বাংলাদেশে। হাজী সাহেব বলেন আমরা একসাথে ফ্লাইটে উঠলাম, বিমানে উঠলাম। বিমানে ওঠার পরে ওই দুই ভাইও একসাথে আমাদের সাথে বিমানে উঠলো। বিমান উঠলো আকাশে, উড়তে লাগলো আকাশে। উড়ে উড়ে যত উড়ে তত চোখের পাওয়ার আস্তে আস্তে খুলতে থাকে। বিমান এসে বাংলাদেশ এয়ারপোর্টে যখন ল্যান্ড করলো, তখন তাদের চোখ অটোমেটিক খুলে গেল, চোখ ভালো হয়ে গেল। তখন হাজিরা বললেন, ব্যাপার কি? আপনারা দুই ভাই আমাদের সাথে হজে গেলেন, একসাথে অন্ধ হলেন, আবার একসাথে চোখ ভালো হয়ে গেল। কাবা গেলেন, কাবা দেখলেন না। নবীর বারগা গেলেন, বারগা দেখার সৌভাগ্য হলো না। মক্কা মদিনার হজের 40 দিনের সফরে আপনাদের চোখ ভালো হলো না, আবার বাংলাদেশে এসে চোখ ভালো হয়ে গেল। কারণ কি? বলেন, আপনাদের জীবনে কোনো অন্যায় আছে কিনা, কোনো ভুল আছে কিনা? আপনারা দয়া করে বলে যান, কোনো অন্যায় আছে কিনা? হাজি হাজি কোনো অন্যায় আছে কিনা বলেন। আজ দুই ভাই একসাথে অন্ধ হয়ে গেলেন, চোখে দেখলেন না। কারণ কি? তখন দুই ভাই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হ্যাঁ, আমাদের জীবনে অনেক বড় অন্যায় আছে। প্রিয় মুসলমান হাজিরিন, আমাদের অনেক কিছু বুঝতে হবে, অনেক কিছু বোঝার দরকার। মনে কিছু নিয়েন না। মুসলমান কাকে বলে? আসলামতু লিরাব্বিল আলামিন, যিনি নিজের জীবনের সবকিছু নাহিলিল্লাহ, আল্লাহর জন্য যিনি দিয়ে দেন, তিনি মুসলমান। নামাজি কাকে বলে বুঝাই? আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে ফাহিশা কাজ থেকে, খারাপ কাজ থেকে, বেহুদা কাজ থেকে, অন্যায় কাজ থেকে, হারাম কাজ থেকে নামাজ তোমাকে ফিরাবে, নামাজ তোমাকে ফিরাবে, নামাজ তোমাকে ফিরাবে। এখন আপনাদেরকে বলি, যিনি নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে মিথ্যা বললেন, নামাজির নামাজ হলো না। নামাজ পড়লো,
মিথ্যা বলল, নামাজ পড়ল, সুদ খাইল, নামাজ পড়ল, ঘুষ খাইল, নামাজ পড়ল, অন্যের জমি দখল করলো, নামাজ পড়ল, অন্যের টাকা মেরে দিল, নামাজ পড়ল, অন্যের হক মেরে দিল, নামাজ পড়ল, আজ পর্যন্ত ভাইয়ের জমি বুঝাই দেয় নাই, নামাজ পড়ল, আজ পর্যন্ত বোনের জমি বুঝাই নাই, নামাজ পড়ল, আজ পর্যন্ত এতিম ভাতিজা ভাতিজির জমি বুঝাই দেয় নাই। নামাজ পড়ল কিন্তু বাবা মার খেদমত করে নাই। কষ্ট নেবেন না, আল্লাহ মরণ হক তিতা, হক সব সময় তিতা লাগে। কারণ আমরা এখন হয়ে গেছি দল পূজারি, মত পূজারি। আমরা যেটা কবুল করলাম, মনে করলাম এটাই ঠিক, সব বেঠিক। এইগুলি যদি চলতে থাকে তাহলে বিরাট সমস্যা। আসল দ্বীনের হাকিকত আমাদের বুঝতে হবে। ইসলাম আল্লাহর ওলিরা শিখিয়ে দিয়ে গেলেন, আল্লাহর ওলিরা রাস্তা দেখাইলেন, আল্লাহর ওলিরা ইসলাম বুঝিয়ে দিয়ে গেলেন। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি তিনি একা, তিনার সাথে 360 জন আল্লাহর ওলি ছিলেন। তিনি যেই কোরআন এনেছিলেন আজও পর্যন্ত সেই কোরআনই আছে। না আসতে করেন না, জোরে বলেন। শাহজালাল ইয়ামানি এই কোরআন এনেছিলেন, কথা ঠিক আছে না? সেই সূরা ফাতিহা এখনো আছে, 114টি সূরা এখনো আছে। তিনি যেই কোরআন হাতে করে এসেছিলেন সেই কোরআনটা এখনো আছে। তাহলে শাহজালাল ইয়ামানি 360 জন ওলি নিয়ে দেশে আসলেন। তিনাদের মধ্যে কোনো দলাদলি ছিল না। আজকে আমরা বাংলাদেশে হুজুরগার ভিতরে এত দলাদলি কে? হ্যাঁ মুসলমান, ভালো করে শুনবেন। হযরতে বু আলী কলমদর রহমাতুল্লাহ আলাইহি, বলছিলাম বু আলী কলমদর রহমাতুল্লাহ আলাইহি, তখন রাজা বলতেছে মুসলমান কি খায় না? বলে মুসলমান হারাম খায় না। হারাম খাইলে মুসলমানদের কালবের শক্তি থাকে না। মুসলমান হারাম খায় না, হারাম খেলে মুসলমানের কালবের শক্তি থাকে না। তখন রাজা বলল, এ সাধু সন্ন্যাসীরা তাহলে বলো মুসলমানদের কাছে কোন খাদ্য হারাম? বলে শুয়োরের গোশত মুসলমানদের জন্য হারাম। কিসের গোশত? হ্যাঁ জোরে বলে, বুঝাইতেছি। শুয়োরের গোশত আমাদের জন্য হারাম। একসাথে বলেন, আমাদের জন্য। যদি বিসমিল্লাহ বলে জবাই করে, জোরে বলে, যদি কাবা শরীফ থেকে হজ করে আইসে পরে তারপরে জবাই দেয়, যদি পাগড়ি পরে জবাই দেয়, হারাম। এতে কোনো সন্দেহ নাই, হারাম। হারাম তো হারামই, কোনো সন্দেহ নাই। ভালো করে বুঝেন, বুঝাইতেছি আপনাদেরকে। এখন একটু বুঝেন। এখন মাহে রমজান আসছে। মাহে রমজান আসার পরে এই আপনাদের দেশে ইফতারি মাহফিলে বিভিন্ন মসজিদে মসজিদে ইফতার হয়। তা আপনারা চিন্তা করলেন ইফতার দিব, বা বাড়িতে ইফতার করে হাজির, মানে রমজানে রোজাদারদেরকে আপনারা দাওয়াত দিচ্ছেন। এখন আমি ধরেন আমার বাড়িতে গেলেন দাওয়াত দিয়ে, পরে আমি বললাম ভাইরা আপনাদের জন্য শুয়োরের গোশত দিয়ে সুন্দর করে বিরিয়ানি আনছি, আপনারা সব রোজাদাররা খান। খাবেন নি আপনারা? বলে কারণ কি? এই হারাম দিয়ে যদি আপনি ইফতার করেন তাহলে রোজা হবে, রোজাদারের রোজা হলো না, রোজাদারের রোজা হলো না। হারাম খাওয়ার কারণে রোজাদারের রোজা হবে না। শুয়োরের গোশত দিয়ে বিরিয়ানি রান্না করলে যদি আপনি না খান, তাহলে বলেন তো অন্যের জমি মেরে দিয়া ওই টাকা দিয়া যারা মাহে রমজানের ইফতারি কিনে খায় তাদের রোজা কি হবে নি? হ্যাঁ 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 জোরে বলেন, হবে নি। শুয়োরের গোশত দিয়ে বিরিয়ানি রান্না করা যেমন হারাম, সুদের টাকা দিয়ে গরুর গোশতের বিরিয়ানি একই রকম হারাম। গোশের টাকার খাসির গোশতের বিরিয়ানি একই রকম হারাম। রোজাদারের রোজা হলো না, রোজাদারের রোজা হলো না। কথা কার নাকি জোরে বলেন, রোজা হলো। হাজি হজ করতে যায় তো শয়তানরে ফাতর মারার জন্য আরাফাত থেকে হাঁটতে হাঁটতে মুজদালিফাতে আসে। রাত্রি যাপন করে কদ্দুর ফাতর গুছাইয়া এরপরে হাজি রওনা দেয়। পরের দিন 35 থেকে 40 লক্ষ হাজি একসাথে হাঁটা দেয় শয়তানরে ফাতর মারার জন্য। আজকে শয়তানরে খাইছি। শয়তানরা হাজি পাথর মারার জন্য হাঁটে, হাঁটতে হাঁটতে হাজি শয়তানকে ধরার জন্য রওনা দিয়েছে। আল্লাহু আকবার, ভালো করে বুঝে যান। শয়তান দূরে দাঁড়ায় থাকে, আজকে দেখি আমারে কে পাথর মারার জন্য আসে, আজকে দেখব।
দেখেন আগে হাজিরা হজ করে আসার পরে অলি হয়ে কবরে যাইতো, আশিকে রসুল হয়ে কবরে যাইতো। এখন বহু হাজি হজ করে আসার পরে দুশমনে রসুল হয়ে যায়। হাজি হজ করে আসার পরে নবীর দুশমন হয়ে যায়। হাজি হজ করে আসার পরে পরিবর্তন হয় না। কারণ কি? আগে হাজিরা হজ করার জন্য এই আপনাদের হোমনা থেকে 50 বছর আগে যারা হজ করতে যাইতো অথবা 100 বছর আগে যারা হজ করতে যাইতো, তারা এই হোমনা থেকে হেঁটে হেঁটে চট্টগ্রাম বন্দরে যাইতো। চট্টগ্রাম বন্দরে যাওয়ার পরে এরপরে চট্টগ্রাম বন্দর থেকে জাহাজে উঠতো। জাহাজে উঠে রওনা দিত। 2-3 মাস পর্যন্ত জাহাজে সইরা তারা এরপরে জেদ্দা বন্দরে যাইতো। জেদ্দা বন্দর থেকে রওনা দিয়ে হেঁটে হেঁটে তারা মক্কায় যাইতো। মক্কা থেকে বিশ্রাম করে তারপরে তারা নিজেরা রান্না বান্না করতো। আগে এত হোটেল মোটেল এত আধুনিক সিস্টেম ছিল না। এখন যার যত টাকা তার তত ভিআইপি জায়গা। মক্কার পাশে আছে কোলট টাওয়ার, কোলট ঘড়ির টাওয়ার, দামি হোটেল। যত টাকা দিবেন তত দামি বিছানায় ঘুমাইতে পারবেন, যত টাকা তত ভিআইপি খাবার, যত টাকা তত মিনার প্রান্তরে জমারাতে শয়তানের কাছাকাছি তাবু কাটতে পারবে। তাদেরকে ওই ভিআইপি জায়গা রাখে, ভিআইপি। হজেও ভিআইপি সিস্টেম আছে, বুঝতেছেন? আপনি বুঝতেছেন এর লেগে হাজির চরিত্র পরিবর্তন হয় না। কারণ এই হাজিরে গরমের ভিতরে হাঁটাইয়া হজ করাইলে তিনি বুঝতো যে হজ কি জিনিস। হাজি হজ করে এখানে ভিআইপি বড় টাকা দিবেন। কোলট টাওয়ারে 21 দিনে 21 লাখ টাকা, দামি দামি খাবার, ভিন্ন ভিন্ন কোয়ালিটির নাস্তা মাস্তা খাবার। আমি মাঝে মধ্যে চিন্তা করলাম, হজে যায় না পিকনিক করতে যায় আল্লাহ জানে। দামি হোটেল, দামি খাবার, দামি জায়গা, দামি স্থান, এইগুলি করলে বাবারে ভালো করে বুঝে যান। তারপরে হজে গেল শয়তানরে পাথর মারার জন্যে। শয়তানও দাঁড়ায় দাঁড়ায় দেখে আজকে আমার কে পাথর মারার জন্য আসছে, আজকে দেখবো। তো শয়তান ভিতরে তাকায় দেখে আমারে পাথর মারার জন্য ঘুষে হাজি আইছে, ঘুষে হাজি। আসতে কনকে ঘুষে হাজি শুনছেন আপনারা? ঘুষে হাজি। তো ঘুষে হাজি এসে আমার পাথর মারার জন্য। তো শয়তানের চিন্তা করে যে আমি শয়তান নাকি পাথর মারার দরকার না, তোরে পাথর মারার দরকার। তুই শয়তান হয়েছিস, আমি শয়তানকে পাথর মারার লাগে। শয়তান আসে, কার জায়গা পাইলি না তুই? ভাই এই জন্য টাকা হালাল নিয়ে হজে যেতে হবে, কথা কর নাকি, ঠিক কিনা? গত বছরের আগের বছর হজে যাব, তা আমাদের কাফেলাতে এক ভদ্রলোক হজে যাবে। ঢাকা শহরে 4-5টা বাড়ির মালিক আছে, কিন্তু সরকারি চাকরি করে। বাকিটাকে ভাঙে চুরে কইলে কোন যে হুজুর একবারে বেশি বাড়াই ছাড়াই করতেছে, এই জন্য কইলাম। বুঝতে পারতেছেন ঢাকায় 4-5টা বাড়ি সরকারি চাকরি করে টাকা জিবরাইল আলাইহিস সালাম মনে দিয়ে গেছে আর কি। তো যাই হোক, আর এগুলো বললাম না, তো ভালো করে শুনে যান। তো এই লোকে আইসে হজ করবে 6 লাখ টাকার প্যাকেজে, সরকারি প্যাকেজে। তো মোয়াল্লিম সাহেব জিজ্ঞেস করলেন, ইয়া আপনি কোটি কোটি টাকার মালিক, আপনি ভালো প্যাকেজ নেন, অর্থাৎ আপনি 21 লাখ টাকার প্যাকেজ নেন, একটু আরামে টারামে থাকে হজ টজ করে আসেন। কয় শোনেন, আমার টাকাগুলো সবই হারাম, সব হারাম। এই 6 লাখ টাকা বাবার জমি বেচে আরো আনুষঙ্গিক কিছু বেশি টেছে 6 লাখ টাকা জোগাড় করছি, এটা হলো অরিজিনাল হালাল। আমি জানি হারাম টাকা দিয়ে হজ করলে হজ হবে না, আমি জানি হারাম টাকার হজ করলে হজ হবে না। এটা যেটা আনছি এটা হালাল, এটা দিয়ে হজ করবো, কষ্ট হোক তো 6 লাখ টাকা দিয়ে হজ করবো। তো দেখলাম যে না, লোকের বুঝ আছে, চুরি করলেও মোটামুটি মানে একবারে খারাপ না। বুঝতে পারছেন? তো এটার নাম হচ্ছে মেড ইন বাংলাদেশ। মেড ইন বাংলাদেশি হাজিরা, বাংলাদেশি হাজি। হিসাব কষে দেখেন কয়জনের হজ ঠিক মতো হয়েছে। বহু হাজি আছে বাপ মারে খাইতে দেয় না। বহু হাজি আছে বাপ মানে খাইতে দেয় না, খেদমত করে নেই, জীবনে খেদমত করে নেই, বাপ মার সেবা করে নেই। হজে যাইয়া কাবা ঘরে হাজরা আসদ চুমা দেওয়ার জন্য যুদ্ধ করতেছে।
এক হাজি এসে আমার হুজুর দিছি। কি দিছে? দিছি আজকে মনের আশা পুরা করছে। কি দিছে? সুমা দিছে। কই দিলেন আমার? হাজরা সদর সুমা দিছে। যাক ভালো হচ্ছে। সুমা দিছেন তো? কাহা হুজুর দিছি। সুখ পাইছেন? কি যে কত যে কষ্ট হয়েছে হুজুর, বিরাট যুদ্ধ করিয়ে পারাপারি একবার মনে হয়েছিল যে আজকে মরিয়ে যাবো। তারপরে সুমা দিচ্ছি যে মরে যাই আর বাইরে থেকে সুমা দিতেই হবে। আমি বললাম হাজি মার পায়ে কোনোদিন সুমা দিচ্ছেন? কথা বুঝেন নাই? আমি বলছি ইসলামের মৌলিক কথা আজকে আপনাদেরকে শিখাই দিয়ে দেবে, মূল কথাটা শিক্ষা দিয়ে দেবে। বলে হাজি মার পায়ে চুমা দিছেন? আমার দিক চেয়ে কি বলেন হুজুর? জীবনে চুমা দিয়েছেন? হাজরা আসওয়াদ চুমা দেওয়ার জন্য তো যুদ্ধ করে আসছেন। হাজি মার পায়ে জীবনে চুমা দিয়েছেন? নবী বললেন উম্মত মার চেহারার দিকে মহব্বতের নজরে যদি পিতামাতার চেহারার দিকে তাকাও তো কবুল হজের সওয়াব হবে। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ যদি 100 বার তাকায়, নবী বলেন 100টা কবুল হজের সওয়াব হবে। সুবহানাল্লাহ। তো হজ কোন জায়গা? কবুল হজ কোন জায়গা? ঘরে। এই কথা কন না, কথা কর। কবুল হজ কোন জায়গা? ঘরে। জোরে বলেন কবুল হজ কোন জায়গা? না জোরে বলেন, মুখস্থ করে দিয়ে যায়। কবুল হজ কোন জায়গা? জোরে বলেন কোন জায়গা? ঘরে ঘরে ঘরে। মা বাবার চেহারার দিকে জিজ্ঞেস করেন। হাজার হাজার মুসলমান আছে দেশে। 100 জন পিতামাতার ভিতরে 50 জন সন্তান কর্তৃক নির্যাতিত হয়। হ্যাঁ, আরো বেশি সন্তান কর্তৃক নির্যাতিত হয়, নিপীড়িত হয়। প্রকাশ্যে অপ্রকাশ্যে বাবা মা সন্তান কর্তৃক লাঞ্ছিত, বঞ্চিত, গঞ্চিত, গালি শুনে, ধমক শুনে। আর উনি এসে মিলাদ বন্ধ করার জন্য। ইস, আমরা যদি সিস্টেম করে দিতাম যে সন্তান পিতামাতার খেদমত করবে না ওর জানাজা পড়াবো না, আস্তে করে জোরে বলে, তাহলে অন্তত বাংলাদেশ থেকে 80% কমে দিত। কি কথা বুঝুন? ঠিক আছে না? ও আইসি মিলাদ বন্ধ করার জন্য 57 টাকা। যেগুলো করার দরকার ছিল আমরা সেগুলি করিনি। যেগুলো করলে উম্মতের উপকার হবে এটা বন্ধ করার জন্য কাঁসা দিয়ে যুদ্ধ করতেছে, বহাস করতেছে। শয়তান বহাস করতেছে, বহাস করতেছে। মুনাজারে মিল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? এই যে মৌলিক কথাগুলি বললাম এগুলি হজ। বাড়ি মার চেহারার দিকে তাকান। ফরজ তো করতে যাবেনি, বাবা মার খেদমতটা করিয়া হায় সুমা দিয়ে দোয়াটা নিয়ে যান। মা দোয়া করে দাও, হজে যাইতেছি। মা যদি এজাজত দিয়ে দোয়া করে দেয়, আল্লাহর কসম করে বলি কাবা শরীফে দাঁড়াইতে দেরি হবে, আরাফাতের মাঠে যাইতে দেরি হবে, আল্লাহ রহমতের কোলে টান দিয়ে হাজি বানাইতে দেরি করবে না। কথা কর না কে? ঠিক কিনা? আসল জায়গা থেকে দোয়া নিয়ে যান। একটা ঘটনা বলে আপনাদেরকে দোয়ার দিকে চলে যাব। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে কামিনীর ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি
দন্ত আছে গুটাচারি সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ভাইজান মাহফিলে গেলাম, লালমনিরহাটে এক ভদ্রলোক সভাপতি, তিনার নিজের বক্তব্য তিনি দিলেন। বক্তব্যটা এইরকম, তিনি বললেন ওই হজে ওই গ্রুপে ওই সময় আমি নিজে ছিলাম, আমাদের কাফেলাতে কয়েকশো হাজি ছিল। ভদ্রলোক বলতেছিলেন ওই হাজিদের সাথে আমিও ছিলাম। ঠিক আসতে কনকে না, তা তো হয়নি। জামাত দিলেই তো হাসির মতো কেত 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 করে গিলি খেয়ে ফেলছি। মন খারাপ করবেন না ভাই আমার, উচিত কথায় মই বাজার, গরম পাতে বিলাই বাজার, ডাল ভাতে কুটুম বাজার। ও আজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে, সুপারিশ করবে নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। কথা কর না কেন, ঠিক কিনা? আগে করতে বলতো মনে মনে রাখতে। ওহো, আরে ঠিক আছে, ওয়াজ আমার শেষ। আসেন নবীজিকে দাঁড়ায় সালাম জানাই, ইয়া নবী সালাম। যদি বিশ্বাস করি থাকেন তাহলে বাহিরে কেউ থাকবেন না, ভিতরে এসে বসে আমার কয়েকটা কথা শুনে যাবেন। একেবারে বেশি সময় লম্বা করে আপনাদেরকে কষ্ট দেব না, কিছু কথা আজকে শুনতে হবে। আমি আপনাদের এলাকাতে সম্ভবত প্রথম আসছি, তো এই জন্য আপনারা আসেন, দুটি কথা শুনে যান। আমার আশিকি হুজুরের কথা আপনারা শুনেছেন, তিনি আমাদের একজন শ্রদ্ধাভাজন, বক্তাদের ভিতরে শ্রদ্ধাভাজন ব্যক্তি, আমাদের সবার সিনিয়র এবং সম্মানিত। তো আপনারা বাহিরে থাকবেন না, দুটি কথা শুনে যান। বাংলাদেশের যে ভূমিকম্প আজকে গতকাল ধাক্কা দিল, এটা সারা বাংলাদেশ ব্যাপী প্রত্যেকটা জমিন, ইঞ্চি জমিন মাটি কেঁপেছিল। বলেন তো এই মাটিটা কে কাঁপাইল? তাহলে এই সমস্ত শক্তির মালিক কে? তাহলে জমিন আল্লাহর কাছে কিছুই না। কোরআনে আল্লাহ বললেন, ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সাগর উদ্দীরিত হবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন প্রকম্পিত হতে থাকবে। 1450 বছর আগে এই কথা বলার পরে আরবের বহু মানুষ এই কথা বিশ্বাস করতে খুব কষ্ট হয়েছিল, কিন্তু আজকে আধুনিক বিজ্ঞানের ছোঁয়াতে কোরআন বুঝতে আপনার একেবারে সহজ, আল্লাহর কালাম বুঝতে আপনার জন্য একেবারে সহজ। এই যে রব্বুল আলামিন আমাদেরকে বললেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এখন প্রশ্ন, ভূমিকম্প কেন হয়? এটা আমাদেরকে জানতে হবে। এই বিষয়টা আমি আপনাদেরকে জানাবো, অপশনে রাখলাম। ভূমিকম্পটা কেন হয় এটা আমার কাছ থেকে জেনে নেবেন। কিসের জন্য ভূমিকম্প বারবার আসে এটাও আমার কাছ থেকে জেনে নেবেন। এই যে ভূমিকম্পটা আমি আপনাদেরকে আসতেছি বুঝাচ্ছি, ভূতত্ত্ববিদদের গবেষণা অনুযায়ী বাংলাদেশে একটা মহাপ্রলয়ঙ্করী ভূমিকম্প আসবে। বলেন কালকের ভূমিকম্পটা কি শেষ না সামনে আসতে পারে?
এর চাইতে বেশি বড় ভয়ঙ্কর এটা পূর্ব সতর্কতা। আজকে কালকে যেটা হয়েছে একটি চূড়ান্ত ধরনের এক পর্যায়ের দারুণ সতর্কতা আমাদের জন্য। সামনে ভবিষ্যতে ভূমিকম্প আসবে। কালকের ভূমিকম্পটার উৎপত্তি হচ্ছে নরসিংদীর মাধবদী এই অঞ্চল, নরসিংদী থেকে। বাংলাদেশে এই উপমহাদেশে 400 বছর আগে একটা ভূমিকম্প হয়েছিল। এটা ভূতত্ত্ববিদদের গবেষণা থেকে। শোনেন, রাস্তাঘাটে যারা পান বিড়ি খান, আপনার তো হিতায়ত জ্ঞান কবে হবে আমি জানি না। শুনলে শোনেন, না শুনলে চলে যান, হয়েছে করবেন না। কারণ এটা আমি আপনাদেরকে এখানে এই জুলমতের কিচ্ছা শোনাইতে আসিনি, বাস্তব কিছু কথা বোঝানোর জন্য আসছি। ভালো করে বুঝে যান, এগুলো শিখার দরকার, আমাদের জানার দরকার। আমাদের সাগরে একটা ছোট্ট দ্বীপ আছে, দ্বীপের নাম সেন্ট মার্টিন। এই দ্বীপটা মূলত 500 বছর আগেও ছিল না। 400 বছর আগে এই উপমহাদেশে একটা প্রলয়ঙ্করী ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্প থেকে সেন্ট মার্টিনের সৃষ্টি হয়েছে। সাগরের তলদেশ থেকে উঁচু হয়ে সেন্ট মার্টিন সাগরের উপরিভাগে দৃশ্যমান হয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আচ্ছা, যিনি সাগরের ভিতরে দ্বীপ উঠাইতে পারে তিনি কি দাবাইতে পারে না? এটা বিশ্বাস করবেন। এই সেন্ট মার্টিনটা সাগরের নিচ থেকে উদ্গরিত হলো, উঠে গেল সাগরের উপরে, দৃশ্যমান হলো, দেখা যাচ্ছে। এখন এই দ্বীপে বসবাস, মানুষের আবাস হলো। ভালো করে বুঝবেন, এই ভূমিকম্পের সময় বাংলাদেশের মাটির যে প্লেট আছে, এই প্লেটের নিচে অনেক বড় ধরনের একটা ফাটল, একেবারে সিলেট থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়ার নিচ দিয়ে একেবারে নরসিংদী পর্যন্ত বিরাট বড় একটা ফাটল। এই ফাটলে বাংলাদেশের এক বিরাট অংশ ভূমিকম্পের আওতার ভিতরে সামনে আসবে। রাজধানী ঢাকা থেকে শুরু করে ঢাকার 6 জেলা এবং কুমিল্লা থেকে শুরু করে আপনাদের ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল থেকে শুরু করে ওইদিকে আপনার আসাম এবং ত্রিপুরার এক বিরাট অংশে ভূমিকম্পের ট্রানজিটিতে 14 কোটি মানুষ ভূমিকম্পের আওতার ভিতরে আক্রান্ত হবে। মিনিমাম 1 কোটি মানুষ মারা যাবে। এটা বিজ্ঞানের গবেষণা। এবার আপনি বুঝে যান, 14 কোটি মানুষ ভূমিকম্পের আওতার ভিতরে থাকবে, আক্রান্ত হবে, 1 কোটি মানুষ মারা যাবে। বলেন, বাংলাদেশে উদ্ধার করার মতো কোনো যন্ত্র আছে? লোক বলবল আছে? শক্তি সামর্থ্য আছে? সেনাবাহিনী আছে? চিকিৎসা দেওয়ার মতো ডাক্তার আছে? নাই। ওষুধ আছে? তাও নাই। তাহলে কি হবে? বুঝে না। তবে আক্রান্ত হবে, এটা সত্য। বিজ্ঞান বলছে টুডে টুমরো ভূমিকম্প অবশ্যই আসবে, এটা সত্য। ইতিপূর্বে এসেছিল, এটা সত্য। সামনে আসবে, এটা সত্য। ভয়াবহ ট্র্যাজেডির সম্মুখীন বাংলাদেশ হবে, এটা সত্য। বাঁচার কোন রাস্তা নেই। এখন এই বিপদ আমাদের মাথার উপরে ঘুরতেছে, কারণটা কি? সারা পৃথিবীর এত জায়গা বাংলাদেশের উপরে আসবে, কারণ কি জানেন? এদেশের মুসলমানরা টুপি মাথায় দিয়ে মিথ্যা কথা কয়। আস্তে করে জোরে বলে না, আর একটু জোরে বলে। নামাজ পড়ে যে ঘুষ খায়, ঘুষ খায় যে নামাজ পড়ে। শয়তানে চিন্তা করে যে আমি শয়তান না, ও শয়তান। শয়তানে মাঝে মধ্যে চিন্তা করে যে এটা কোন শয়তানের না, চিন্তা করেন না। আমি আপনাদেরকে বুঝাই, আমাদের দেশে 85% মুসলমান। আপনি হোমনা থেকে একটা মেয়েকে ছেড়ে দেন, 16 থেকে 20 বছরের একটা সুন্দরী মেয়েকে আপনি বোরকা পরাইয়া, হাত মোজা পা মোজা পরাইয়া ওকে ছেড়ে দিয়ে বলেন যে তুমি এই হোমনার এখান থেকে ঘাড়মোড়া থেকে তুমি ঢাকা মোহাম্মদপুর পর্যন্ত এই রাত্রিবেলা যাও, 100% মেয়েটা মোহাম্মদপুর পর্যন্ত যাবে, কোনো গ্যারান্টি নেই। কথা বলে যারা বলে এটাই বাংলাদেশ, অথচ 85% মুসলমানের দেশ। এটি আমাদের লজ্জা।
হাজার হাজার মাহফিল, হাজার হাজার মাহফিল থেকে আমাদের শিক্ষা হয় নাই। হাজার হাজার মাহফিল, কিচ্ছু শিখিনি আমরাও শিখাইতে পারি, ব্যর্থ হয়েছি। পৃথিবীর অন্য দেশে যায় দেখেন এত মাহফিল নেই, এত মাহফিল নেই। বাংলাদেশ থেকে 6 বছর আগে স্বাধীন হলো মালয়েশিয়া, তারা পৃথিবীর উন্নত বিশ্বের এক বিশ্ব, তাদের পাসপোর্ট দিয়ে পৃথিবীর 150টা দেশে সফর করা যায়, 130টা দেশে বিনা ভিসায় সফর করা যায়। আর আমাদের বাংলাদেশের পাসপোর্ট দিয়ে ভিসা লাগানোর পরেও ইমিগ্রেশন থেকে ঢুকতে দেয় না। বুঝেন আপনি? আমি আপনাকে শুধু এতটুকুনি আমার দেশের অবস্থা বুঝাইলাম, মাথা থেকে পা পর্যন্ত টাকা। এটা কোন গ্রহ থেকে আসছে? পাসপোর্টে দেখা যায় রিপাবলিক অফ বাংলাদেশ। বাংলাদেশের কথা যখন শুনে তখন চিন্তা করে এটা আহত দেশ। এরা ঘুমায় ঘুমায় মিথ্যা বলে, ঘুম থেকে উঠে মিথ্যা বলে, মানুষ ঠকায়, খাবারে ভেজাল দেয়, পানিতে বিষ মিশায়। এদের দেশের বিষের ভিতরও ভেজাল, বিষ খেলেও মরে না। কষ্ট হইতেছে আপনাদের? উচিত কথা বলতেছে, এটা আমাদের দেশ। শোনেন, পোশাকে মুসলমান হইেন না, নীতিতে মুসলমান হয়। জোরে বলেন, পোশাকে মুসলমান হয়েন না, সুরতে মুসলমান হয়েন না, নীতিতে মুসলমান হন। এদেশে 500 টাকা হলে মিথ্যা সাক্ষী পাওয়া যায়। বিচারক চিন্তা করে যে আদালতের রায় যে দিব, যারা সাক্ষী দিতেছে ওরা সত্য কিনা। আপনি ভাবেন গা শিহরে ওঠার মতো। আপনি চলে যান তো ইউরোপে, মেয়েটার ল্যাংটা, হাফ প্যান্ট পরে, ওকে দিয়ে মিথ্যা সাক্ষী দেওয়াইতে পারবেন না, খাবারে ভেজাল দেওয়াইতে পারবেন না, আদালতে মিথ্যা বিচার করাইতে পারবেন না, মিথ্যা মামলা দেওয়াইতে পারবেন না, খাবারে ভেজাল দেওয়াইতে পারবেন না, মানুষ ঠকাইতে পারবেন না। অথচ আমাদের দেশে বুরকা পইরা কলিজার টুকরা সন্তান রাইখে অন্য বেটার সাথে হাত ধরে পলাই চলে যায়। কষ্ট হইতেছে আপনাদের? বুঝে যাওয়াটা জরুরি। ওয়াজ শুনে যান, জীবনে বহুত নামাজ পড়ছেন, নামাজ হয়েছে কিনা আজকে শুনে যান। শুনবেন? হ্যাঁ শুনবেন? তাহলে একসাথে বলেন তো আল্লাহু আকবার। ওয়াজের জায়গা মতো হাত দিছি, জায়গা মতো হাত দিছি। ডক্টর ইউনূস সাহেব আসার পরে অনেক হুজুরে আর সুদের ওয়াজ করে না, না কি করে না আমি নিজেও জানি না, মানে ভয় পায়। হ্যাঁ, খুব ভয় পায়। কিছু হুজুর আছে মিলাদ বন্ধ করতেই হবে, তার মিলাদ শুরু করলে ওই হুজুর আর ওই স্থানে খুঁজে পাওয়া যায় না। হারিকেন দৌড়ায়, এমন দৌড়ায় যে মনে হয় যে ওইখানে আগুন লাগছে। খুব দৌড়ায়, খুব কষ্ট পায়। কিন্তু সুদ করে আবার দাওয়াত দিয়ে সুন্দর মতো 6 পদের বত্তা 9 পদের তরকারি দেখা হইলে তখন মশে মশে ঘেটুর ঘেটুর করে গিলি গিলে খায়। তখন আর তার কাছে বেদাত হয় না, হারামও হয় না, না জায়েজও হয় না। খালি মিলাদের বেলায় যত হারাম আর বেদাত হয় না, তখন আর হারাম হয় না, তখন খুব মশে মশে খায়। 14 পুরুষ বেহেশত পাঠাচ্ছে, মনে কিছু নেই, দুঃখে পড়ে বলতেছে। মিলাদের বিরুদ্ধে হুজুররা যত পরিমাণে লাগছে তার অর্ধেক পরিমাণ যদি ঘুষের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে লাগতো, আল্লাহর কসম করে বলি এদেশে সুদ ঘুষ মাটির সাথে মিশে যাইতো। কথা কন না কেন? বাংলাদেশে ঘুষ খায় কয়জন? 18 কোটি মানুষ, 5,000 মানুষ ঘুষ খায়, 10,000ই খায়, 50,000ই খায়, না আর বেশি না, 50,000 লোকই ঘুষ খায়। তো 50,000 লোক যদি ঘুষ নিয়ন্ত্রণ করা হয় তাহলে 18 কোটি মানুষ বেঁচে যায়। আমার দেশের মেধাবীরা চাকরি পায়, আমার দেশের যোগ্যরা চাকরির স্থানে যায়। যোগ্য ডাক্তার ডাক্তার হতে পারে, যোগ্য আলেম আলেম হতে পারে, যোগ্য ডিসি ডিসি হতে পারে, যোগ্য এসপি এসপি হতে পারে। কি কথা কর না কেন? যে হুজুররা মিলাদের বিরুদ্ধে লাগছে ওরা যদি কয় যে আমরা জীবনে ঘুষখোরের বাড়ি দাওয়াত খাবো না, তাহলে কিন্তু ঘুষখোর সোজা হয়ে যায়।
খালি যদি কয় যে ঘুষখোরের কোনো জানাজা পড়াবো না, তাহলে আরো সোজা হয়ে যায়। কি আসতে কোন কে? হ্যাঁ, এইবার মনে হয় কষ্ট হচ্ছে আপনাদের, না কি বলেন? এরকম 2-4 জন যদি সোজা হয়ে যায়, আল্লাহর কসম দেশ সোজা হয়ে যেত। উনি লাগছে দোয়া বন্ধ করতে হবে, ফাতিহা বন্ধ করতে হবে। ফাতিহা করলে খাইলে দোয়া করা যাবে না, দোয়া করলে খাওয়া যাবে না। বাপরে বাপ, কত বিখ্যাত মুনাজিরে আজম, কিন্তু সুদখোরের ঘুষখোরের বাড়ি দাওয়াত খেয়ে ফেলতেছে। ঘুষখোরে 500 টাকা দিয়ে দোয়া চাইলে ক্যালকেলে বেহেশত পাঠাই দিচ্ছে। আসতে কনকে উচিত কথা বললে ফরিদি সব খারাপ হবেন না, কথা বুঝেন নাই? এত সময় আপনাদেরকে ডাইরেক্ট ওয়াজ শোনাচ্ছি, একবারে ডাইরেক্ট একবারে এম করে দিছি, ট্রিগার টেনে দিছি জায়গা মতো। না দোয়া তো তাদের কাছে কোনোটাই নেই, জানাজার পরেও নাই, নামাজের পরে নাই, মিলাদের পরে নাই। চুয়াডাঙ্গা গেছি মাহফিলে, লোকের হুজুর আবার আসবে না, আর যাওয়ার কথা নেই। তখন পদ্মা সেতু ছিল না, যে 24 ঘন্টা ঘাটে বসে থাকা লাগে, কুয়াশা পড়লে তো কোনো ফরি চলবেই না। আল্লাহ না যাওয়ার কাজে হুজুর গত বছর এক হুজুর আনছিলাম, খালি কয় বেদাত। লাস্টে মাহফিল শেষ করে কয় হুজুর দোয়া করবো না, এটাও বেদাত। আমাকে হাই হাই কোন কালে লাস্টে মাহফিল শেষে দোয়া করবো, এটাও বেদাত। বললাম ওই হুজুরের দাওয়াত দেন, কেন আর দেবো না। আমরা বুঝেন নাই, আবার দাওয়াত দেন। দাওয়াত দিয়ে 3 দিন সুন্দর মতো তফসির করাইয়া লাস্টের দিনে গরম করে 1 কাপ চা খাওয়াইয়া, কদ্দুর যদি ফল ফ্রুট পড়েন তা আলেম মানুষ, সে তো আপনার মেহমান, সুন্দর করে খাওয়াইটা গাড়িতে উঠাই দিয়ে লম্বা করে একটা সালাম দেখবেন, হুজুর ডায়েরি করেন, আগামী বছর 3 দিনের জন্য আবার আসতে হবে, কিন্তু হাদিয়া দেবেন না। যখন হাদিয়া দিবেন না, তখন বলবে কি বাবা সভাপতি সাহেবকে দাওয়াত কে দিল, আমি 3 দিন পর্যন্ত আসি, ঢাকার থেকে আসছি, কষ্ট মষ্ট হয়েছে, আমার খরচ খরচা আছে, কিছু তো দিতে হবে। তা আপনারা বলবেন দেখেন, নবীজি কোনোদিন ওয়াজ করে টাকা নেয় নাই, সাহাবীরাও কোনোদিন ওয়াজ করে টাকা দেয় নাই, আমরা এই জঘন্য বেদাত জীবনেও করব না, মরে গেলেও আপনারা টাকা দেব না। ঠিক আছে নি? আসতে কন না জোরে কর। হক কথা তিতা, একসাথে বললেন হক কথা তিতা। তো মিলাদ চলবে নি? ঘুষ চলবে নি? মিলাদ চলবে নি? ঘুষ চলবে নি? ফাতিহা চলবে নি? সুদ চলবে নি? জোরে বলেন দোয়া চলবে নি? দোয়া চলবে নি? ঘুষ চলবে নি? যেটা বন্ধ করার দরকার সেটা বন্ধ করতে হবে। কি কথা কন না কেন? যেটা চালু রাখার দরকার সেটা চালু রাখতেই হবে। কারো ফতোয়ায় বন্ধ হবে না। 3.5 ঘন্টার ওয়াজ 20 মিনিটে সাইডে ফেলছি। হ্যাঁ, আমার নাম ফরিদি, আমি 15 মিনিটে ওয়াজ সারতে পারি, 10 মিনিটে গরম করে দিতে পারি, আবার 3 ঘন্টাও গরম হবেন না, ঠান্ডায় বয়ে থাকবে, এটাও পারি। আসল ওয়াজ আপনাদেরকে শোনাই দিলাম। ভাই আমার, নীতিতে মুসলমান হতে হবে। মালদ্বীপে গেলাম, 100% মুসলমানের দেশ। আল্লাহর কসম করে বলি, ডানে তাকালেও আমি জুব্বালা, বামে তাকালেও আমি জুব্বালা, সামনে তাকালেও আমি জুব্বালা, পিছনে তাকালে আমি জুব্বালা। আমি ছাড়া আর কোনো জুব্বা দেখি না, আর কোনো জুব্বা নাই। এত বড় বড় চুল, যারা মালদ্বীপ থাকছে তারা জানে, এত বড় বড় চুল, আবার বেডি মানুষের মতো চুল আছে, বিরাট চুলের চুলিয়া। আমাদের দেশে কয়েছে নাকি তৌহিদি জনতা নাম দিয়ে খালি চুল কাটে, কিছু দেখলেন না? শেষ পর্যন্ত এক পাগলের চুল কাটছে, পরে ধরা খায়, এখন কাটা বন্ধ হয়েছে। তো এই চুল কাটে, তো ওদেরকে ভাবছিলাম যে ওই মালদ্বীপ পাঠাই দাও, বিনামূল্যে চুল কেটে আসুক আর বাটাম চালান খেয়ে আসুক। শয়তান কোথাকার। মানুষ চুল বড় রাখবে না ছোট রাখবে, তোর এত চিন্তা কে? তুই বুঝাইয়া যদি খাটো করতে পারিস তো কর, তো জোর করে কাটার তো অধিকার দেয় নাই। কি কথা কর না, গাছ না গল্প, জোর করে কাটার অধিকার আছে? অধিকার নেই। একজনে বাবরি চুল রাখতে পারে, ঘাড় বাবরি রাখতে পারে, এটা তো রসুলের সুন্নাত। মারহাবা কইলেন না আপনারা? আমরা দাড়ি রাখা কার সুন্নাত? তো ঘাড় বাবরি রাখা রসুলের সুন্নাত, সুন্নতের রসুল। ঘাড় বাবরি রেখা, কান বাবরি রেখা, এটা সুন্নতের রসুল। চুল ছোট করে রেখে, এটাও সুন্নতের রসুল। হ্যাঁ, শাসলে এটা শুধু হজের সময় শাসবেন, বাকি সময় শাসার কোনো সুন্নত আজ পর্যন্ত হাদিস আসে নাই। বাকিটা এটা সুন্নতে মন করা না। এমনি শাস্তে পারেন, যদি অসুখ বিসুখ হয়, বেশি গরম টরম পরে আপনি খুশি মনে শাস্তে পারেন, মুবাহ, সমস্যা নেই।
শ্বাসলি ভালো, মাথা ঠান্ডা থাকে, একটু তেল দিলি পরে আরো ঠান্ডা হয়, ভালো খারাপ না। আমি বেশি তেরিবেরি করলে আমি সেচে ফেলাই দিই, যা মাথা ঠান্ডা থাকলে অসুবিধা নেই। প্রিয় উপস্থিতি হাজিরি, চারিপাশে শুধু টুপি ছাড়া, কিন্তু লক্ষ্য করলাম ওরা মালে ভেজাল দেয় না, খাবারে কম দেয় না, ফরমালিন দেয় না, ছগলখড়ি করে না, 2 নম্বরই করে না, মানুষ ঠকায় না, ব্যবসায়িক ঠকায় না, এক ভাইকে আর এক ভাইকে বাস দেয় না, কোবাকুবি করে না, মারামারি করে না, এক গ্রাম আর এক গ্রাম গুতাগুতি করে না। লালমনিরহাটের হাতিবান্ধা বাজারের নাম গুতামারি, হাতিবান্ধা থানার গুতামারি মাহফিল করতে গেছে। আমি বললাম কি ব্যাপার, আপনার কি গুতা মারেননি? না হুজুর, গুতা মারি না তো। তার নাম গুতামারি কে? হুজুর কে যেন রাখছে, যাক ভালো, গুতামারি। তা আপনাদের এই ব্রাহ্মণবাড়িয়াতে যখন মারামারি হয়, তো এক গ্রাম আর এক গ্রামের কাজে ঠকে গেলে এই গ্রামের মানুষ ওই গ্রামে যাইয়া মানুষের বাড়ি ঘরে চুলা ডালা চাকা পয়সা সোনা দানা গরু ছাগল হাঁস মুরগি ভেড়া বকরি বিছানা চাদর গামছা গেঞ্জি জাফা সব চুরি করে নিয়ে এসে বলেন মুসলমান না। যদি কলিজায় সাহস থাকে যে কোরআন আমার সাথে, বলেন আমাকে কোরআন থেকে দেখাইতে হবে। যারা এগুলি করে তারা মুসলমান না? জোরে বলেন, আস্তে কনকে জোরে বলেন, তারা মুসলমান। তাহলে কোরআন থেকে দেখাইতে হবে তারা মুসলমান। হয় কোরআন মিথ্যা, না ওরা হক, নাহলে ওরা মিথ্যা কোরআন হক। আমাকে বুঝাইতে হবে কিসের মুসলমান। তো এগুলি চলবে কেন? কেন এগুলি হবে? বাংলাদেশ থেকে এগুলি বন্ধ হয় না কেন?